বলছেন আমি না, তুমি বিধবা হয়েছো রে মা। আমি যতদিন আব্দুল মুত্তালিব রয়েছি আমি ছাতার মতো তোমার মাথার ওপরে থাকবো। আমি না, কেউ তোমাকে কিছু বলতে পারবে না, কেউ তোমাকে গালিগালাজ করতে পারবে না। আমি জানি রে মা, বিধবা হয়ে থাকা বড় কষ্টকর। সেই সময় বিধবা জীবন যাপন করা বড় সমাজে কষ্টকর ছিল। ও শোনো রে মা, শোনো, আমি আব্দুল মুত্তালিব রয়েছি, কেউ তোমাকে কটু কথা বলতে পারবে না। হযরতে আমিনা বলতেছেন, স্বামী যেদিন সামদেশ যায় আসব বলে কথা দেয়, অবশেষে স্বামী এলো না। স্বামী যেদিন বিদেশে যায় মনের কথা খুলে কয়, জন্মের মতো মিটায় মনের বাসনা। বাঘ ভালুকের জঙ্গলায় কোন অসুখে মারা যায়। আগে যদি জানতাম ওরে স্বামী আমার যাবে মরে, তাহলে কোন মতে যেতে দিতাম না। তোমরা আমারে বলো না, ও ভাই নয় জনা, তোমরা আমারে বলো না। আব্দুল্লাহ রয় নাই ভাই, বাড়ি ফিরে এসে কয়, আব্দুল্লাহ রে আনতে পারলাম না। যখন উঠে চাপায় পেটের ব্যথা বেড়ে যায়, তাই মদিনাতে রেখে হলাম রাওয়ানা। তোমরা আমারে বলো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনাদের গ্রামে কোথা থেকে হয়তো টোটো নিয়ে অটো নিয়ে এসে চেয়ে নিয়ে চলে যাচ্ছে, আমার মা বোনরা সেখানেও দিচ্ছে। কিন্তু ভিক্ষা দিলে হবে না, দান শুধু করলে হবে না, আপনাকে তদন্ত করে সঠিক জায়গায় দান দিতে হবে। আজকাল বর্তমান সময়ে যে ফকিরগুলো রয়েছে ব্যবসায়িক ফকির হয়ে গেছে, কাজ কর্ম করে না, শরীয়তের হিসাবে হাদিস কোরআন হিসাবে ফকির নয়। তাই আপনার মসজিদ এখানে দান করলে কেউ আপনাকে সন্দেহ করতে পারবে না যেটা দানটা কোথায় যাবে, আপনার মসজিদে যাবে। আপনি তদন্ত এখানে আর করার দরকারও নাই, আর যাকেই দান করবেন তদন্ত করে করেন। অনেক সময় আমাদের দান নিয়ে আমাদেরই ক্ষতি হচ্ছে। আপনি যদি ফকির নাই আপনি দান করলেন, বাছা কুচা কিছু করলেন না, তা আপনার শরীয়ত হিসাব ঠিক করলেন। আর এমনকি অমুসলিমরা পর্যন্ত ফকির সেজে আমার আপনার ফেতরা খালের টাকা নিয়ে তাদের আমাদের বিরুদ্ধেই ষড়যন্ত্র করছে। তাই নিজের দান, নিজের সাদকা, আপনার দান মসজিদে, আপনার এলাকার মসজিদে দেন, নিজের জামাতকে দেন। আপনার যেটা যাকাত সাদকা হয়, কদমতলী মাদ্রাসা আপনার নিকটের আছে, সেখানে দেন। চোখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, মায়ের কান্দন যাবত জীব, দু চার মাস বয়ের কান্দন রে, আরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন
পর থাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। 10 মাস 10 দিন ধরে গর্ভে দিল ঠাই, 10 মাস 10 দিন ধরে গর্ভে দিল ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাইয়ের। 10 মাস 10 দিন ধরে গর্ভে দিল ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দি, 10 মাস 10 দিন ধরে গর্ভে দিল ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ে বুকের দুধ দিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। মাকে যারা ভালোবাসেন আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ে বুকের দুধ দিয়া। ও মা সন্তানেরই প্রসবের কালে বুক ফেটে যায় নয়ন জলে রে, ও মা সন্তানের লইয়া কলে, ও মা সন্তানের লইয়া কলে ভুলে প্রসব যন্ত্রণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। একবার দরুদ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণের আমার, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কম বয়সে স্বামী হারা হয়ে গেল। বন্ধুগণ, গতকাল রাত্রে আপনারা শুনেছিলেন সেই সময় বিধবা জীবন যাপন করা বড় কষ্টকর ছিল। বিধবা মহিলাদের মুখ দেখা মানুষ পছন্দ করত না। আব্দুল মুত্তালিব বলে, আমিনা, ও মা আমিনা, আমি রয়েছি রে মা, আমি তোমার ছাদার মতো রয়েছি, তোমাকে কেউ উল্টা পাল্টা বলতে পারবে না। আমিনা, তুমি কষ্ট করো, দুঃখ করো না রে মা, তোমার যা দরকার হবে আমাকে বলে দিবে, আমি আব্দুল মুত্তালিব তোমার সব পূর্ণ করব। যদি আমাকে বলতে দ্বিধা করো, তোমার প্রতি তোমার অন্য জায়দেরকে বলে দিবে, তাদেরকে আমি আদেশ করে রাখবো, সে তারা তোমার সব কিছু পূর্ণ করবে। আমি না, খবরদার মা, খবরদার, তুমি যদি কান্না করো আমি আব্দুল মুত্তালিব দুঃখ পাবো। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা গর্ভে আমার আপনার নবী রয়েছেন। হযরতে আব্দুল্লাহ দুনিয়া ছেড়ে বিদায় হলেন মায়ের গর্ভে। নবী আমার পিতা হারা হইলেন। আব্দুল মুত্তালিব আমিনাকে বলেন, আমিনা, যেহেতু মা তুমি স্বামী হারা হয়েছো, তোমাকে মা আরো সাবধান হয়ে থাকতে হবে রে মা। যেখানে তুমি যেতে চাইবে, কিছু করতে চাইবে, তো মা আমার সঙ্গে আলোচনা করবে। আমার সঙ্গে আলোচনা করে কোথাও যদি যেতে চাও তো আমি তোমাকে যেটা বলবো সেটা তুমি করিও। শ্বশুরের কথা একদম 100তে 100 হযরতে আমিনা পালন করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমিনার একজন পড়োশীর মহিলা
বাড়ি থেকে একটু দূরে হাজরাতে আমিনাকে বারবার ডাকতে আসছে, আমিনা একটু আমাদের বাড়িতে এসো তো বল। তো হাজরাতে আমিনা যাচ্ছে না। আব্দুল মুত্তালিব দেখলেন যে আমার বৌমাকে ডাকছে, আমিনা যাচ্ছে না, বারবার আসছে। আব্দুল মুত্তালিব বলেন, মা তোমাকে যখন সে ডাকছে তো তুমি যাও। বন্ধুগণের আমার, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীর অনুমতিতে, হযরতে আমিনা শ্বশুরের অনুমতিতে সেই প্রতিবেশীর বাড়িতে যাচ্ছেন। প্রতিবেশীর যখন গলিতে উঠেছেন, এক জায়গায় পাথর ছিল, পাথরে পা দিয়েছে, পাথর যেন সঙ্গে সঙ্গে নরম হয়েছে। আমিনা যেমনই পাথরে পা দিয়েছে, পাথর নরম হয়েছে, পা টেনে নিয়েছে, আবার পাথর হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার হযরতে আমিনা পা দিচ্ছে, যে আবার পাথর নরম হয়েছে, আবার হযরতে আমিনা পা টেনে নিয়েছে। এবার তিনবার করে হযরতে আমিনা ঘুরে চলে আসলেন। হযরতে আব্দুল মুত্তালিব বলছেন, আমিনা কেন মা, তুমি কেন ঘুরে আসলে? বন্ধুগণের আমার, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আব্বাজান এই মতো অবস্থা আমি দেখলাম। আব্দুল মুত্তালিব জানছেন যে আমার বৌমার গর্ভে আমার পোতা মোহাম্মদ রয়েছে, যে মোহাম্মদকে মহান রব্বুল আলামিন সৃষ্টি না করলে আসমান জমিন জান্নাত জাহান্নাম আর ফারস লাহে কালাম কিছুইকে সৃষ্টি করতো না। আমিনা কোন সাধারণ ছেলেকে গর্ভে ধারণ করেনি, আমিনা কোন অন্য সন্তানের মতো, মায়েদের মতো সন্তান ধারণ করেনি, দোজাহানের বাদশাকে ধারণ করে রয়েছে। ভাইজান বন্ধুগণের আমার, হযরতে আব্দুল মুত্তালিব বলেন, মা ঠিক আছে রে মা, ঠিক আছে, তুমি ভয় পেও না, তোমাকে কষ্ট ভয় পেতে হবে না, তোমার জন্য খুশির খবর রয়েছে। বন্ধুগণ আমার, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে হযরতে আব্দুল মুত্তালিব বলছেন, মা শোনো রে মা, ইদারা থেকে পানি নিয়ে আসতে হবে। বলেন, আব্বা জান, ওগো আব্বা জান, আমাকে বালতি দেন, দড়ি রশি বেঁধে দেন, আমি যাব পানি নিয়ে আসব। ভাইজান বন্ধুগণের আমার, আব্দুল মুত্তালিব বালতিতে রশি বেঁধে দিলেন, বৌমা আমিনাকে তুলে দিলেন। হযরতে আমিনা ইদারার দিকে যাচ্ছেন পানি নিয়ে আসার জন্য। আমিনার প্রতিবেশীর মেয়েরা বলতেছেন, আমিনা ও আমিনা তুমি কোথায় যাবে রে বল? বলে, আমি ইদারাতে যাব, পানি নিয়ে আসবো, আমার শ্বশুর মশাইকে পানি পান করাবো। সেই সময় খালি আমিনার প্রতিবেশীরা বলছেন, আমিনা ইদারাতে পানি নাই রে বলে, আমরা বালতি ডুবিয়েছি তো কাদা উঠে আসছে, পানি না, ইদারা শুকিয়ে গিয়েছে। হযরতে আমিনা বলছেন, না আমি যাব, যে পানি নিয়ে আসবো দেখবো। আমিনাকে সবাই বারণ করছে, সবাই বারণ করছে। হযরতে আমিনা বলছেন, না আমি ইদারাতে যাব, নিজের চোখে দেখে আসবো। ভাইজান বন্ধুগণের আমার, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন ইদারার দিকে চলতে লাগলেন। আমিনার প্রতিবেশীর মেয়েরা বলতেছেন, আমিনা যখন তুমি আমাদের কথা শোনো না রে, বল ঠিক আছে যাও, দেখি তুমি কেমন করে পানি নিয়ে আসো, কেমন করে তুমি পানি নিয়ে আসো, তোমার সঙ্গে আমরাও যাব। তুমি আমাদের কথা শুনছো না, আমরাও তোমাকে দেখতে যাব। বন্ধুগণ, হযরতে আমিনার ডানে বামে ওনার প্রতিবেশীর মেয়েরা রয়েছেন। হযরতে আমিনা ইদারার কাছে গিয়েছে, ইদারার দিকে যখন তাকিয়েছে, আমিনার গর্ভে রাহমাতুল লিল আলামিন দয়ার নবী, মায়ার নবী আমার রয়েছে। দয়ার নবীর মায়ের চোখ ইদারার নিচে যখন গিয়েছে, ইদারাতে পানি ছিল না, ইদারার ভিতর থেকে পানি যেন উপরে যেন চলে আসতে শুরু করেছে, এমন অবস্থা হয়েছে হযরতে আমিনা যেন পিছনে সরে গিয়েছে। পানি ছিল না,
সেই ইদারার থেকে ভিতর থেকে পানি যেন এমন ভাবে আসতে শুরু করেছে ভয় পাওয়ার মতো। হযরতে আমিনা পিছনে সরে গিয়েছেন। আমিনার সঙ্গীরা বলছেন, প্রতিবেশী মহিলারা বলছে ব্যাপারটা কি? আমিনাও ভাবছে এই মতো কেন। বন্ধুগণ, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে যে সন্তান রয়েছে, সেই সন্তানের ওসিলায় আমরা এখন খাচ্ছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর হাদিস রয়েছে, ওয়াল্লাহু ইউতি ওয়া আনা কাসিম, আল্লাহ আমাকে দেয়, নবী বলছেন আল্লাহ আমাকে দেয় আর আমি সেটা বন্টন করি। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী আল্লাহ দেনেওয়ালা আর নবী বন্টন করনেওয়ালা, একদম টানাটান সহিহ হাদিস। এই হাদিসকে দুর্বল বা জাল বলার কারোর ক্ষমতাই নাই। আল্লাহ আমাকে দেয় আর আমি সেটা বন্টন করি। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবীর দেওয়াই আমরা খাচ্ছি। বন্ধুগণের আমার, আমিনা যেন পিছনে সরেছে, আমিনার সঙ্গে প্রতিবেশীর মেয়েরা গিয়েছিল যেন পিছনে সরেছেন। বন্ধুগণের আমার, ইদারাতে যেন পানি লেভেল হয়ে গিয়েছে। নরমাল ভাবে হযরতে আমিনা শ্বশুর আব্বার জন্য পানি নিয়ে যেন বাড়ির দিকে রওনা হয়েছে। বন্ধুগণ, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতিবেশীর মহিলারা আবার যেন পানি যাওয়ার জন্য যেন ইদারার দিকে গিয়েছে। দেখতেছে ইদারা যেই মতো ছিল সেই মতো শুকিয়ে রয়েছে। এই হচ্ছে হযরতে আমিনার নবী যে গর্ভে রেখেছেন, এই অবস্থা হচ্ছে। আর বিধবা জীবন যাপন চলছে। কিন্তু হযরতে আমিনার আব্দুল্লাহর মা, আমার অর্থাৎ আব্দুল মুত্তালিবের স্ত্রী একদিন আলোচনা করছে, ব্যাপারটা কি, আমার বৌমা আমিনা তো বিধবা আছে, আমার ছেলে তো দুনিয়াতে বেঁচে নাই, তো আমিনার ঘর থেকে এত সুন্দর সেন্ট কোথা থেকে পাই, এত খুশবু কোথা থেকে আমিনার ঘর থেকে আসে, মক্কার কোন বাজার থেকে আমিনা সেন্ট নিয়ে আসে, কেউ তো নাই। মেয়েরা তো একটু বেকা হয়, বুঝতে পারছেন, মানে গবেষণা করতে করতে বলে কেউ মনে হয় আসা যাওয়া করছে নাকি। দেখেন বন্ধুগণের আমার, হযরতে আব্দুল মুত্তালিবের স্ত্রী যেন চিন্তা আলোচনা করতেছেন এবং ভাবতেছেন তদন্ত করব ব্যাপারটা কি, আমিনার ঘর থেকে এত সেন্ট এত সুন্দর খুশবু কোথা থেকে আসে, কে নিয়ে আসে, কোথা থেকে পাওয়া যায়। বন্ধুগণের আমার, একের পর এক অন্যান্য মেয়েরা আলোচনা করতেছেন এবং বলতেছেন হা হা আমিনা মনে হয় দামি দামি সেন্ট ব্যবহার করতেছে, কিন্তু আমিনা তো ঘরের মধ্যে থাকে, আমিনা তো কোথাও যায় না, আমিনা তো কোথাও যায় না, আমিনা কোথা থেকে সেন্ট ব্যবহার করে, কার কাছ থেকে পায়। বন্ধুগণের আমার, এই আলোচনা হযরতে আব্দুল মুত্তালিবের কানে গিয়েছে। হযরতে আব্দুল মুত্তালিব বলেন, আব্দুল্লাহর মা, ও আমার অর্ধাঙ্গিনী শোনো, ও আমার জীবন সঙ্গিনী শোনা শোনা, আমিনার ঘর থেকে সেন্ট পাচ্ছ, আমিনা সেন্ট ব্যবহার করতেছে, কোথা থেকে সেন্ট আসছে, খুশবু পাওয়া যাচ্ছে। আব্দুল্লাহর মা শোনো শোনো, আমি তা আমিনার শ্বশুর বেঁচে রয়েছি, আমি মালিক বেঁচে রয়েছে, আমি সব তদন্ত করে নেব। খবরদার কোন রকমের খারাপ ধারণা করো না। আমার আমিনা কোথা থেকে সেন্ট পাই, কোথা থেকে খুশবু বের হয়, সেটা আমি তদন্ত করছি। বন্ধুগণের আমার, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে আমার আপনার নবী দো জাহানের বাদশা রয়েছে। আল্লাহর রহমতের ফেরেশতারা হযরতে আমিনাকে সালাম করার জন্য, আমিনার ঘরকে জিয়ারত করার জন্য
প্রতিদিন আসতো আর জান্নাতি ফারিস্তা জান্নাতি সেন্ট নিয়ে আসতো। সেই সেন্ট আমিনার শাশুড়ি এবং প্রতিবেশীর মেয়েরা পেত। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার শ্বশুর আব্বা হযরতে আব্দুল মুত্তালিব বলেন, আব্দুল্লাহর মা, ও আমার অর্ধাঙ্গিনী, শোনা শোনা, কোথা থেকে নাই, মক্কার কোনো দোকানে পাওয়া যাবে না, পৃথিবীর কোনো বাজারে পাওয়া যাবে না, দুনিয়ার কোনো দোকানে পাওয়া যাবে না। আমার বৌমা আমিনা কোনো রকমের সেন্ট ব্যবহার করে না। আমার বৌমার গর্ভে আমার বৌমার গর্ভে আমার যে সন্তান রয়েছে তার জিয়ারতে আল্লাহর রহমতের ফারিস্তারা আসতেছে, আর তাদের শরীরের সেন্ট, তাদের খুশবু আমিনার ঘর থেকে তোমরা পাচ্ছ। তাই এটা কোনো দুনিয়ার খুশবু, দুনিয়ার সেন্ট না, এটা হচ্ছে জান্নাতি সেন্ট। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার অন্যান্য মেয়েদের মতো আমার মা, আমার বোন, আমার মাসি, পিসির মতো আমিনা যে গর্ভবতী আছে বোঝা ভারী এই মতো না। আল্লাহর মহান নিয়ামত, মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমিনার গর্ভে আছে ঠিক, কিন্তু মাকে কোন রকমের কষ্ট আল্লাহ পেতেই দেয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। একদিনের ঘটনা, একবার দুরূদ পাঠ করেন, আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى آله سيدنا وعلى آل سيدنا مولانا محمد সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা শ্বশুরের কথা মতো ঘরেই থাকতেন, বাড়ির ভিতরেই থাকতেন এবং পর্দা সহকারেই থাকতেন। হযরতে আমিনা যখন রাত্রে বিছানায় যেতেন, ভিতর থেকে ঠিকঠাক করে গেট লাগিয়ে ঘুমাতেন। তো বন্ধুগণ, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিছানায় গিয়েছেন, ঘুমিয়েছেন, আর হঠাৎ করে যেন একটা আওয়াজ শুনতে পাচ্ছেন, আল্লাহু আল্লাহু আল্লাহু। হযরতে আমিনা বিছানা থেকে উঠে বসে গিয়েছেন, ডানে বামে সামনে পিছনে দেখছেন কোথা থেকে এই আওয়াজ আসছে। হযরতে আমিনা যেন কাউকে দেখতে পাচ্ছে না। হঠাৎ করে যদি ঘরের মধ্যে এই মতো আওয়াজ হয় তো ভয় আসবে কি, আশ্চর্য হবে কি, চমকেবে কিনা। এবার আবার কিছুক্ষণ পর হযরতে আমিনা আবার বিছানায় গিয়েছে, একটু চোখ লেগে এসেছে, আবার আল্লাহু আল্লাহুর আওয়াজ শুরু হয়েছে। হযরতে আমিনা উঠে বসেছেন, এবার ভিতরে ভয় চলে এসেছে, কি ব্যাপার, আমি তো সুন্দর করে গেট লাগিয়েছি, আমার ঘরেতে আর পৃথিবীর কেউ নাই, কোথা থেকে এই আওয়াজ পাওয়া যায়। হযরতে আমিনা আবার ডানে বামে পিছনে নিচে সব দেখলেন, কেউ নাই। বন্ধুগণের আমার, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন চিন্তায় পড়ে গেল। মহান রব্বুল আলামিন, দুনিয়ার কোনো মানুষ নাই, পৃথিবীর কোনো মানুষ আমার ঘরে নাই, আমি স্বামীহারা হয়ে জীবন যাপন করতেছি, স্বামীহারা হয়ে জীবন যাপন করতেছি। আল্লাহ গো, এই গভীর রাত্রিতে কোথা থেকে আমার ঘরের মধ্যে আওয়াজ পাওয়া যায়, কে আওয়াজ করে? ভাইজান, বন্ধুগণের আমার, দীর্ঘক্ষণ ধরে চিন্তা ভাবনা করতে করতে আবার হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন বিছানায় ঘুমাতে গিয়েছেন। ঘুম যখন আসবে আসবে ভাব হয়ে শুরু হয়েছে, আবার যেন আল্লাহর জিকির শুরু হয়েছে। বন্ধুগণের আমার,
আমার হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেন ডানে বামে তাকিয়ে যেন ভয় পেয়ে গিয়েছে মহান রব্বুল আলামিন মহান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান আমিনাকে গায়বের আওয়াজ থেকে জানিয়ে দিলেন, আমিনা ও আমিনা, দুনিয়ার কোনো মানুষ তোমার ঘরে নাই, পৃথিবীর কোনো মানুষ তোমার ঘরে নাই, আর তোমাকে ভয় পর্যন্ত করতে হবে না। ও আমিনা, শোনো রে শোনো শোনো, দুনিয়ার মানুষ ঘুমিয়েছে, সবাই আরাম করতেছে, আর তোমার গর্ভে আমার নবী রয়েছে, রহমাতাল লিল আলামিন রয়েছে, সেই নবী আমার জিকির করতেছে। আমিনা, ভয় করো না, তোমার ঘরে কেউ নাই, তোমার গর্ভে আমার নবী রয়েছে, আমার নবী আমার জিকির করছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর জিকির এমন কোন মুহূর্ত নাই যে হয় না। আল্লাহর বান্দারা জিকিরও আজকার করছেন। আমার নবী আমিনা, পৃথিবীর মানুষ ঘুমিয়েছে কিন্তু আমার নবী আল্লাহর জিকির করছে। আমিনা, ভয় করিও না। বন্ধুগণ, হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই তো শ্বশুর আব্বা সব সদস্য জিজ্ঞাসা করছে, মা কিছু কি লাগবে রে মা, কিছু অসুবিধা হচ্ছে, কোনো দরকার আছে কিনা, নিজে আগে আগে সব জিজ্ঞাসা করছে। এবার সবাই কাছে আসছে, হযরত আমিনা সবাই কাছে আসছে। হযরত আমিনা যেহেতু স্বামী হারা রয়েছে, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে মা খুশি হয়, মায়ের পরে সব থেকে বেশি যে খুশি হবে সেটা হচ্ছে সন্তানের বাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আর সব স্ত্রী চাইবে যে স্বামী যেন কাছে থাকুক। আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজের হাবিবকে পাঠাবের সময় কাছে এসেছে, তার আগে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমিনার যেন কোনো দুঃখ না হয়, কষ্ট না হয়, স্বামীর কথা যেন মনে না পড়ে, কোনো দুনিয়ার কোনো কথা যেন মনে না পড়ে বলে জান্নাতি শরবত নিয়ে জান্নাতি পিয়ালাতে করে বাটিতে করে হযরত জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জিবরাইল যাও, হযরত জিবরাইলকে জান্নাতি পিয়ালাতে করে জান্নাতি শরবত, টেনশন মুক্ত শরবত পান করার জন্য পাঠিয়ে দিলেন। যাও জিবরাইল, যাও নিয়ে যাও, আমিনাকে জান্নাতি শরবত পান করিয়ে দাও, যাতে করে আমিনার যেন কোন রকমের দুশ্চিন্তা না আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনারা জানেন কি জানেন না, সবাই হয়তো জানেন না, আমার মা বোন, বাচ্চা কান্না করে না বেশি করে? অনেকের ছেলে কান্না করে, তো কান্না করবে না এরকম সিরাপও আছে, খাইয়ে দিলে। আল্লাহ তাবারক ওয়া তাআলা, মহিদুর রহমান সাহেব 500 টাকা করেছে দান, তুমি কবুল করো ওগো পাক সুবহান। জান্নাতি পেয়ালাতে করে জান্নাতি শরবত আমিনাকে পান করার জন্য পাঠাচ্ছেন নবীর জন্মের আগে, যাতে করে আমিনার যেন কোনো রকমের খারাপ চিন্তা যেন না আসে, সব টেনশন দূর হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণের আমার, মহান রব্বুল আলামিন তার মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় পাঠাবেন। আল্লাহু তাবারাক ওয়া তাআলা মালাকুল হযরত জিবরাইলকে মুআল্লিমুল মালায়েকাকে হযরত জিবরাইলকে পাঠালেন। জিবরাইল যাও, জান্নাতি পেয়ালাতে করে জান্নাতি শরবত নিয়ে যাও, আমার নবীর আম্মা আমিনাকে পান করিয়ে দাও, যাতে করে আমিনার কোন রকমের দুনিয়াবি টেনশন না হয়, চিন্তা না হয়। এই শরবত পান করবে, আমিনার সব চিন্তা দূর হয়ে যাবে। ভাইজান, বন্ধুগণের আমার,
আমার হযরতে জিবরাইল আমিন আসলেন এবং হযরতে আমিনাকে বললেন, আমিনা জান্নাতি পেয়ালাতে করে জান্নাতি শরবত নিয়ে এসেছি, তোমার জন্য জান্নাতি শরবত নিয়ে এসেছি। ও আমিনা, এই জান্নাতি শরবত তুমি পান করে নাও, পান করে নাও। হযরতে আমিনা পেয়ালা খানা নিলেন, বাটি খানা নিলেন, শরবত পান করলেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, জিবরাইল আরো আমিনাকে শরবত পান করাও। আবার বাটি খানা দিলেন, শরবত পান করলেন। আল্লাহ বলেন, আরো আমিনা, আরো তুমি শরবত পান করো। একবার, দুইবার, তিনবার হযরতে আমিনাকে শরবত পান করালেন। হযরতে আমিনা বলতেছেন, আমার আর কোনো কিছু খাওয়ার মতো আমার ক্ষমতা নাই। হযরতে আমিনাকে জান্নাতি শরবত পান করালেন, যে শরবত পান করার পরে কোন রকমের দুনিয়াবি টেনশন থাকবে না। আসুন বেরাদার, যেহেতু ঘটনা ছুটছে, এটা ভাবিয়েন না যে হয়তো জানি না, আপনারা শুনেছেন। বন্ধুগণ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার নবীকে পাঠাবেন এই মুহূর্তে। তার আগে অনেক ঘটনা ঘটেছে, অনেক ঘটনা ঘটেছে, আর অনেক আল্লাহর রহমতে আপনাদের দোয়াতে আমি গজল জানি এই মুহূর্তে। হযরতে আমিনা স্বামী আব্দুল মুত্তালিব কাবা ঘরে কাছে আছেন, ঘুমিয়ে আছেন সেখানে কাবা ঘরের সামনে। সে দেখছে যেন আমিনার ঘরে যেন লাইন ধরে যেন কে আসছেন, যেন আলো আসছে, আর গুনগুন করে একটা আওয়াজ পাচ্ছেন, মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আর দেখছেন যে কাবা ঘর যেন ঢলে গিয়েছে, কাত হয়ে গিয়েছে আমার বৌমা আমিনার ঘরের দিকে, গাছগুলো কাত হয়ে গিয়েছে আমিনার ঘরের দিকে, জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণের আমার, একজন বাপজি আমার 200 টাকা করেছে দান, তুমি কবুল করো ওগো পাক সুবহান। তা আব্দুল মুত্তালিব লক্ষ্য করছেন ব্যাপারটা কি, কেন অবস্থা এই। ভাইজান বন্ধুগণের আমার, মহান রব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে বললেন, হযরতে জিবরাইলকে বললেন, জিবরাইল শোনো, জান্নাতি সকল ফেরেশতাদের ছুটি ঘোষণা করে দাও, জান্নাতকে সাজিয়ে দাও, জান্নাত থেকে দুনিয়া আমিনার ঘর পর্যন্ত ফুল ফুল দিয়ে সাজিয়ে দাও। বন্ধুগণ, আজ রাতে আল্লাহর ফেরেশতারা আমিনার ঘরে জিয়ারতে আসছেন, আমিনার ঘরে তওয়াফ করতে আসছেন, দলে দলে ফেরেশতারা তওয়াফ করতে আসতেছেন। বন্ধুগণ আমার, মহান রব্বুল আলামিন যেই নবীর ব্যাপারে বলেছেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী গো আমি আপনাকে দুনিয়ার সমগ্র জাহান সবার জন্য, সমগ্র জাহানের জন্য আপনাকে দয়া মায়া করে পাঠিয়েছি। ভাইজান বন্ধুগণের আমার, আল্লাহর ফেরেশতারা যেন আমিনার ঘরে আসতেছেন, আল্লাহর ফেরেশতাদের ছুটি ঘোষণা করেছেন। হুর গিলমারা খুশি হয়েছেন। নদীর মাছিরা দোয়া করেছিল, ওগো আল্লাহ তুমি বলেছো শেষ জামানায় তোমার শেষ নবী আসবে। আল্লাহ, সেই নবী আসার সময় হয়ে গিয়েছে। আকাশে ওড়া পাখিরা পর্যন্ত জানেন শেষ জামানায় শেষ নবী আসবে, সেই নবীর আসার সময় হয়ে গিয়েছে। দুনিয়ার অবস্থা এমন অবস্থা হয়েছে, এমন অবস্থা হয়েছে, খুশি খুশি রব যেন নামতে শুরু করেছে, শান্তি বর্ষিত হতে শুরু করেছেন। আব্দুল মুত্তালিব লক্ষ্য করতেছেন গাছগুলো কেন ঝুঁকে রয়েছে, কাবা কেন আমিনার ঘরের দিকে ডলে রয়েছে। চম চম বিজলি কেন চমকাই রে, চমকাই রে ধীরে ধীরে,
নবী আমার দুনিয়ায় আসেন তাই রে ধীরে ধীরে নবী আমার দুনিয়ায় আসেন তাই কেবা আসিল আজকে এ ধরাই আজকে এ ধরাই কেবা আসিল আজকে এ ধরাই আজকে এ ধরাই কাবা ঘরের বুত উল্টে ছাড় খায় উল্টে ছাড় খায় থরে 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 মুখের ভরে থরে থরে মুখের ভরে মূর্তি আছাড় খায় রে কাবার ঘর আমিনার দিকে ঝুঁকে ঝুঁকে যায় বিজলি কেন চমকায় রে চমকায় রে ধীরে ধীরে নবী আমার দুনিয়ায় আসেন তাই রে ধীরে ধীরে নবী আমার দুনিয়ায় আসেন তাই আমে নবী বীর খুশির সীমা নাই খুশির সীমা নাই দয়ার নবীজি দুনিয়ায় এলেন তাই দুনিয়ায় এলেন তাই আমিনার ঘরে আমিনার ঘরে অন্ধকারে আমিনার ঘরে অন্ধকারে নূরের কিরণ যায় রে ঘর আমিনার দিকে ঝুঁকে ঝুঁকে যায় চমচম বিজলি কেন চমকাই রে চমকাই রে ধীরে ধীরে নবী আমার দুনিয়ায় আসেন তাই রে ধীরে ধীরে নবী আমার দুনিয়ায় আসেন তাই বন্ধুগণের আমার আব্দুল মুত্তালিবের বাড়িতে আমিনার ঘরে মহান রব্বুল আলামিনের মহানবীর নিয়ামত আসবেন সেই নিয়ামত রাত চেয়েছিল আল্লাহ রাত্রে পাঠাও দিন চেয়েছিল আল্লাহ তোমার সেই নিয়ামত দিনে পাঠাও আল্লাহ এমন একটি সময় পাঠিয়েছে যে রাত দিন সবার অংশ হয়ে গেছে জোরে বলেন সুবহানাল্লাহ